হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অ্যাফিলিয়েট নিয়ে ধারাবাহিক পর্বে অলরেডি ৩টা পর্ব দিয়ে দিয়েছি, যেটা আপনারা অনেকেই দেখেছেন। আর যারা দেখেননি তারা অবশ্যই আমাদের এই ভিডিও লিংকে গিয়ে আগের ভিডিও দেখে আসবেন, তাহলে আপনার এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন এবং এইটা নিয়ে কাজ করার সুবিধা হবে। তো আমি দেখাতে চেয়েছিলাম যে কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব কোন কোন প্ল্যাটফর্মে। তো আমরা অন্যান্য প্ল্যাটফর্ম দেখিয়েছি। তো আজকে দেখাবো আমরা কিভাবে অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মার্কেটিং করতে পারি। তো ইউটিউব চ্যানেল মার্কেটিং করতে গেলে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে মার্কেটিং করতে গেলে আপনার কয়েকটা দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে আপনাকে একটা প্রোডাক্ট রিলেটেড একটা চ্যানেল তৈরি করা লাগবে। এক কথায় আমরা ইউটিউব সার্চ করলে বা আমরা কোনো জিনিস কিনতে গেলে বা আমরা একটা ফোন কিনি বা ল্যাপটপ কিনি বা বেস্ট কিছু কিনতে গেলে আমরা কিন্তু সার্চ করি যে ইউটিউবে গিয়ে সার্চ করি কোন প্রোডাক্টটা ভালো বা এখন কোন প্রোডাক্টটা চলতেছে বা এই প্রোডাক্টের সুবিধা কি বা এই প্রোডাক্টটা ইউজ করে মানুষ কি বলতেছে, এটা আমরা দেখি। কারণ এখন আমরা কোনো কিছু দোকানে গিয়ে আগেই দেখি না, যেমনটা আগে ছিল। একটা সময় ছিল মানুষ দোকানে গিয়ে দেখতো, এখন কিন্তু সেটা দেখে না। তো আপনি চিন্তা করতেছেন অ্যামাজন প্রোডাক্ট আমি যদি রিভিউ করি তাহলে ইংলিশ রিভিউ কিভাবে করব। তো আপনাদের ইংলিশ রিভিউ করতে হবে না। আপনি যদি ইংলিশ রিভিউ করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো। আর যদি আপনি সেটা না পারেন তো আপনি বাংলায় রিভিউ করেন। কারণ আমাদের বাংলাদেশের হাজারো মানুষ আছে, মানে লক্ষ মানুষ আছে দেশের বাইরে, যারা বিভিন্ন জায়গায় আছে, ফ্যামিলি নিয়ে আছে, অনেকে আহ, বাইরের দেশের সিটিজেনশিপ পেয়েছে, তারা ওইখানে আছে। তো আপনি প্রোডাক্ট বিক্রি করা নিয়ে টেনশন করবেন না, আপনার প্রোডাক্ট যে কোনো জায়গাতে বিক্রি হতে পারে। তো ইউটিউব মার্কেটিং করতে গেলে আপনাদের প্রথমে একটা চ্যানেল ওপেন করা লাগবে। সেই চ্যানেলে ভিউয়ার্স আসতে হবে, তারপর আপনার প্রোডাক্ট সেল হবে। এটা আপনি বলতে পারেন যে অনেকটাই লেন্দি প্রসেস। মানে হচ্ছে যে আপনাকে প্রথমে আপনার কাস্টমার ক্রিয়েট করা লাগবে, মানে আপনার অডিয়েন্স ক্রিয়েট করা লাগবে, তারপর সেখানে আপনি মার্কেটিং করবেন, তারপরে আপনার বিক্রি হবে। তাহলে আপনি চিন্তা করতেছেন আমি এত লম্বা সময় কিভাবে করব বা কিভাবে কাজ করব। তো অনলাইনে আপনি যেটাই করতে যান, অনলাইন থেকে আর্ন করতে গেলে আপনার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অডিয়েন্স বা আপনার নিজস্ব অডিয়েন্স দরকার। আপনি মানুষের কাছে কোনো কিছু প্রমোট করে, পেইড প্রমোট করে সেটা আপনি করতে গেলে আপনার লাভটা অনেকাংশেই কমে যাবে। কারণ বাংলাদেশ থেকে প্রমোশন করাইতে অনেক খরচ, এবং যারা দেশের বাইরে আছে তাদের কাছে এই ব্যাপারটা অনেক ইজি মনে হয়। কারণ আমরা যে পার্সেন্টেজ পাই, তারা যে পার্সেন্টেজ পায়, ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। তাদের পার্সেন্টেজ আলাদা, আমাদের পার্সেন্টেজ আলাদা। তো যার জন্যে আপনাকে আপনার নিজস্ব অডিয়েন্স দরকার। আপনি নিজস্ব অডিয়েন্স কিভাবে ক্রিয়েট হবে তার আগে আপনাকে জানতে হবে ইউটিউবটা কিভাবে আপনার ভিডিও প্রচার করবে, কিভাবে কোন মানুষদের কাছে আপনার ভিডিও যেতে পারে। আপনি এই সেম ভিডিও এখানে একটা পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই ভিডিওটা আপলোড করতে পারেন। ইউটিউবেও আপনি সেম কাজ করতে পারেন, আপনি ইউটিউবে আপনার ভিডিও আপলোড করতে পারেন। তো এখানে ভিডিওটা মূলত আমি কিভাবে বানাবো, আমার কাছে তো প্রোডাক্ট নাই। আমরা যখন দেখি যে কোনো রিভিউ করতেছে তখন সেই প্রোডাক্টটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে এবং সেটা নিয়ে বলতেছে, তো আপনি কিভাবে বলবেন? এটা হচ্ছে মূল প্রশ্ন। এবং ইউটিউব অ্যালগরিদম এমনভাবে ক্রিয়েট করা থাকে যে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল রান করান এবং সেইখানে আপনি যদি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকেন, তো সেক্ষেত্রে আপনার মানে ভিডিওটা তারা আপনার টার্গেটেড কিওয়ার্ড বা আপনার টার্গেটেড ট্যাগের উপর নির্ভর করে আপনাকে এইরকম মানুষজনের কাছে প্রচার করবে। তো আপনি এমন কিওয়ার্ড ইউজ করেন যেগুলা কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করতে পারে। আপনি বাংলায় বলেন, আপনি বাংলাতে কথা বলেন, আপনি বাংলাতে রিভিউ দেন,
কিন্তু আপনার প্রোডাক্টের যে টাইটেল হবে, যে ডেসক্রিপশন হবে, সেটা আপনি ইংলিশে করেন। এবং আপনি আপনার প্রোডাক্টের যখন আপনার একটা ভিডিও ক্রিয়েট করা হয়ে যাবে, আপনি সেই ভিডিও যখন ইউটিউবে আপলোড করবেন, তখন আপনি ইউটিউবে সিসি চালু করে রাখবেন, যেন আপনার ভিডিও বাইরের কেউ যদি দেখে, সেক্ষেত্রে সাবটাইটেল যাতে আসে, ইংলিশ সাবটাইটেল হয়। কারণ আপনি বলবেন আপনার কথাটা সাবটাইটেল হবে, সেক্ষেত্রে কি হবে, যদি আপনার কথা কেউ বুঝতেছে না, সেক্ষেত্রে আপনার নিচের যে সাবটাইটেল থাকবে, সেই সাবটাইটেল দেখে আপনার কথাটা বোঝার চেষ্টা করবে। আর মূলত মানুষ চায় যে এই প্রোডাক্টটার ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা। তো ভিডিও তো মেক করা খুবই ইজি। আপনি নিজে বললেন, তার সাথে আপনি ওই প্রোডাক্টের রিভিউটা ক্রপ করে নিয়ে আপনি আপনার স্ক্রিনে রেখে দিলেন। তাহলে আপনিও বললেন, ওইখানে ইংলিশে লেখা আছে, আপনি এখানে বাংলায় বললেন। তাহলে কি হলো, যে প্রোডাক্টটা কিনবে সে ওইটাও দেখতে পাবে, এবং আপনার কথাও বুঝতে পারবে সাবটাইটেলে, এবং আপনার ভিডিওটাও রান হবে। তো আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। বা আপনি যদি মনে করেন না, আমি 10টা প্রোডাক্ট নিব, একই ধরনের মানে সেম কোয়ালিটির প্রোডাক্ট থাকে। যেমন আপনি যদি মনে করেন একটা রেজার নিয়ে কাজ করব, তো আপনি ওইখানে লিখে দিলেন, হ্যাঁ, যে মোস্ট মোস্ট সেলিং বা বেস্ট বেস্ট সেলিং রেজার ইন অ্যামাজন। তো সেখানে আপনি 10টা রেজারের ইয়া নিলেন, 10টা রেজার এখান থেকে খুঁজে বের করলেন। তারপরে সেই 10টা রেজারটা আপনি নিয়ে একটা একটা করে রিভিউ করলেন। আপনি প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে সবচাইতে ভালো দিবেন, তারপর আস্তে আস্তে লো প্রাইজে চলে যাবেন, এবং সবগুলার মানে ভালো খারাপ দুই দিকটাই আপনি বলার চেষ্টা করবেন। আর আপনি এইখানে হয়তো খারাপ দিকটা বলতে পারবেন না, তারপরে আপনি আপনার নিজের মতো করে আপনি বলতে পারেন যে এই রেজারটা যেহেতু দাম বেশি, সেক্ষেত্রে এটা ভালো হবে, এবং এই রেজারটার দাম যেহেতু কম, সেক্ষেত্রে এই রেজারটার দাম মানে কোয়ালিটি খারাপ হইতে পারে, বা এটা অ্যামাজনে এত পার্সেন্ট বিক্রি হয়েছে, এটা আপনাদের আগেই বলেছি যে এটার রেটিং ভালো থাকে। হ্যাঁ, সেটা আপনি বলতে পারবেন, দেখাতে পারবেন যে এটা রেটিং ভালো আছে, এটা এতজন মানুষ কিনেছে। তো এক কথায় হচ্ছে আপনাকে প্রচার করতে হবে, আপনার যে প্রোডাক্ট সেটা আপনাকে প্রচার করতে হবে। এবং আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন ইউটিউবে, ইউটিউব অ্যালগরিদম এভাবেই সাজানো থাকে যে ইউটিউবের নিয়মই হচ্ছে, আপনি যখন অতিরিক্ত পরিমাণ ভিডিও দিতে থাকবেন, এবং আপনি ভিডিও দিতেই থাকবেন, এবং তাদের যে সত্য আছে সেই সত্য মেনে যদি আপনি দিতেই থাকেন ভিডিও, তো দেখা যাবে যে আপনার 3 মাসের মধ্যে আপনার টার্গেটেড ট্যাগ বা আপনার টার্গেটেড যে কান্ট্রি বা আপনার টার্গেটেড যে কাস্টমারগুলো আছে, তাদের কাছেই আপনার ভিডিওটা প্রচার হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার প্রোডাক্ট, এখন আপনি হয়তো ভিডিও দিচ্ছেন, আপনি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়তো কোনো বেনিফিট পাচ্ছেন না, কিন্তু অ্যামাজন এত বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে মানে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে, যেখানে আপনি একটা করেও যদি ভিডিও তৈরি করেন প্রত্যেকটা দিন, এতগুলো প্রোডাক্ট, আপনি ইউটিউব চ্যানেল যখন করবেন, আপনি সব কিছু নিয়েই রিভিউ দিতে পারেন, সব কিছু নিয়ে। আবার আপনি যদি মনে করেন না, স্পেসিফিক কিছু নিয়ে আমি দিব, সেটাও দিতে পারেন। তো আপনি এভাবে একটা 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 করে প্রোডাক্ট নেবেন, রিভিউ করবেন, এবং ইউটিউবে আপলোড করবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 2 মাস 3 মাস 4 মাস 6 মাসে হলো না, 6 মাস পর থেকে দেখবেন আপনার চ্যানেলটা রিচ করা শুরু করছে, আপনার চ্যানেলটা গ্রো করতেছে, আপনার চ্যানেলে কাস্টমার আসতেছে। এবং সেই মানে তারপর থেকে আপনি করবেন কি, রেগুলার ভিডিও দিবেন, এবং সেই ভিডিওতে আপনি নিচে অ্যাফিলিয়েট লিঙ্ক দিবেন, যে এই লিঙ্ক থেকে কিনলে আপনি এত পার্সেন্ট ছাড় পাবেন। এটা বললেন, তাহলে কি হবে, যে ভিডিও দেখবে সে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দেখবে, বা ওইখানে আপনার লিঙ্কে ক্লিক করবে, এবং সে আপনার অ্যামাজনে চলে আসবে। আর অ্যামাজন থেকে যদি কিছু কিনে, তার কমিশন তো আপনি পাচ্ছেনই। তার সাথে আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে যায়, এবং আপনার চ্যানেলে যখন আপনি অ্যামাজন নিয়ে রিভিউ করবেন, তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম অডিয়েন্স আপনার আসবে ইউএস, ইউকে, মানে এক কথায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশের তো আসবেই, তার পাশাপাশি আপনার বাইরের দেশে যারা আছে, ইউএসএ যারা আছে, এদেরও ভিউ আসবে। আর সিপিসি রেটটা ইউএস এর অনেক বেশি। আপনারা এখানে 100 জন ঢুকলে যেটা পাবেন, দেখা যাবে ইউএস এর 2 জন ঢুকলে আপনি সেটা পাচ্ছেন। তো এটাই হচ্ছে মূল কথা। ইউটিউব মার্কেটিংটা এভাবেই করতে হবে। আমি অনেক কথা বলে ফেলেছি, আমরা কাজ শুরু করি। তো আজকে আমরা যে প্রোডাক্টটা আম দেখব, এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে। তো যেকোনো প্রোডাক্ট নিয়েই কাজ করা যায়। তো আপনি যখন আ ইউটিউবে কাজ করবেন, ইউটিউবে কাজ করার সময় আ আমাদের কিছু ট্রিক্স অবলম্বন করলে আপনার জন্যে অনেক বেশি সুবিধা হবে।
এবং এটা অনেক ভালো একটা দিক অ্যামাজনের, যেটা হচ্ছে যে আমি যখন একটা প্রোডাক্ট ওপেন করব, আচ্ছা আমি এই বেবি প্রোডাক্টটাই দেখি, এটা আমি দেখেছিলাম তখন ভালো লেগেছে। তো এই বেবি প্রোডাক্টটা নিলেন, এটা একটা টয়। তো এই টয়টা সম্বন্ধে আপনাকে বলতে হবে। এই টয়টা সম্বন্ধে আপনি কিভাবে বলবেন, কি বলবেন? তো মূলত হচ্ছে আপনাকে যখন যখন কোনো প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন, আপনি সবসময় চেষ্টা করবেন যে প্রোডাক্টের দাম কেমন, হ্যাঁ, কোনো সেভ আছে কিনা, কত পার্সেন্ট ছাড় চলতেছে, বা হচ্ছে যে বেস্ট সেলিং কিনা, এগুলা দেখে নিয়ে আপনি কাজ করবেন। আবার আপনি চাইলে আপনি চাইলে যেগুলো ইউনিক প্রোডাক্ট সেগুলো নিয়েও কাজ করতে পারেন। তো এই প্রোডাক্টটা আমি দেখেছি এবং ভালো লেগেছে। আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে আম, বাচ্চাদের জিনিস মানুষ শখে কিনে, শখে, শখের বশে। আর এটা মানে কোনো দরকারি প্রোডাক্ট না, কিন্তু যেই দেখবে, যার এটা দেখে ভালো লাগবে, সে কিন্তু কিনবে। তো আমি এই প্রোডাক্টটা নিয়ে কিভাবে রিভিউ করব সেটা আপনাকে বলি। আমরা প্রথমে আমাদের স্ক্রিন রেকর্ডার লাগবে একটা, যেটা দিয়ে আপনি আপনার স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন। তার সাথে আপনার ভয়েস থাকতে হবে। তো আপনি স্ক্রিন রেকর্ড করবেন, এরকম একটা অপশন চালু করে নেবেন। এবং এই অ্যামাজনে আপনি না দেখালেও পারেন, আপনি অ্যামাজনে দেখাবেন না, আপনি এইখানে এই ছবিটা ডাউনলোড করে নেবেন। যদি এভাবে ডাউনলোড করা যায় সেভ, তাহলে আপনি সেভ করে নেবেন। আর যদি না হয় তাহলে আপনি এটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিলেন। এখন আপনার কথা হচ্ছে, যেমন আমি বললাম যে আমি ইংলিশ জানি না। তো আমি ইংলিশ জানি না, কোনো প্রবলেম নাই। আমি জাস্ট ট্রান্সলেটে যাব, আমি বাংলা করে নিব যে আসলে ওইটার অর্থ কি বোঝাচ্ছে। আপনাদের মাঝে আমি আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে একটা পুতুল। এটা আপনার বাচ্চাদের অনেক পছন্দ হবে। এবং এইটা মূলত দুইটা কালারের আছে, একটা ব্রাউন, একটা ডিপ ব্রাউন, একটা লাইট ব্রাউন। তো এই প্রোডাক্টটা আপনার সন্তানদের অনেক ভালো লাগবে। এই প্রোডাক্টের ফিচারগুলা মজাদার। আমরা এই প্রোডাক্টটা যখন আপনি এভাবে দেখালেন, তার পরবর্তী সময় আপনি এই পিকচারগুলো স্লাইড আকারে নিয়ে আসবেন। এটা একটা সম্পূর্ণ একটা প্যাকেটে থাকবে। এবং এটা 75টার বেশি গান এবং সাউন্ড অ্যাড করা আছে। এটা মূলত মাল্টি কালারের হবে। আর এটা 6 থেকে 36 মাস বয়সের বাচ্চাদের জন্য এটা উপযোগী। এবং এইখানে যে গানগুলা সেট করা আছে সবগুলাই শিক্ষণীয় বিষয়ের ওপরে। তারপরে আপনি এইভাবে বলে নিলেন, বলে নেওয়ার পরে দেখা গেল যে এখানে আরো কিছু কিছু আছে। এই যে ব্র্যান্ডটা বলবেন, হ্যাঁ, ব্র্যান্ডের নাম হচ্ছে ফিশার প্রাইস। আচ্ছা, ফিশার প্রাইস হচ্ছে এই ব্র্যান্ডের নাম দিয়ে শুরু করবেন। এই পুতুলের কানে চাপ দিলে সেখানে সাউন্ড হবে, এবং আপনি যখন এই পুতুলটার হাতে প্রেস করবেন তখন হ্যান্ডে চাপ দিলে এখানে মিউজিক হবে একটা। মিউজিক মানে কি, এটা একটা গান। তারপরে আপনার এখানে হাতে চাপ দিলে, হাতে যখন চাপ দিবে তখন এখানে কিছু কবিতা বলবে। এবং এর বুকের মধ্যে যে হার্ট বাটনটি আছে, এখানে প্রেস করলেও এখানে বিভিন্ন মাল্টি কালারের লাইট আছে। পায়ে চাপ দিলে এটা হয়, হাতে চাপ দিলে এটা হয়। তারপরে আপনি কি করবেন, এই প্রোডাক্টের, বা আপনি যে প্রোডাক্টটি দেখবেন, আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা প্রোডাক্টে না থাকলেও বেশিরভাগ প্রোডাক্টেই ভিডিও আছে। তো আপনি এই ভিডিওটা মূলত এখান থেকে, আচ্ছা, এখানে যখন ভিডিওটা প্লে হচ্ছে আপনি এখানটায় ভিডিওটা বড় করে নেবেন এবং চেষ্টা করবেন ভিডিওটার প্রথম থেকে নেওয়ার। আচ্ছা, এই ভিডিওটা এবার প্লে হয়েছে, দেখেন পুরা স্ক্রিনে সবকিছু চলে গেছে এবং স্ক্রিনে এই প্রোডাক্টটা দেখাচ্ছে, এবং প্রোডাক্টটা কিভাবে কাজ করতেছে সেটা দেখাচ্ছে, প্রোডাক্টের কোথায় চাপ দিলে কি হচ্ছে সেটা দেখাচ্ছে। তো আপনি ঠিক এই ভিডিওটা নেবেন এবং এই ভিডিওটা কেটে ঠিক যতটুকু দরকার, বা যতটুকু ওরা যেভাবে কথা বলছে সেইখান থেকে কথা সাউন্ড বাদ দিবেন। বাদ দিয়ে আপনার মতো করে কথা বলবেন এবং এটা প্লে করাবেন, এবং এটা ক্লিক করলে যে শব্দটা হচ্ছে বা চাপ দিলে যে শব্দটা হচ্ছে সেই শব্দটা রেখে দিবেন। আপনাকে এখানে মূলত মার্কেটিং করার আগে আপনাকে জানতে হবে
সম্পূর্ণ ভালোভাবে ভিডিও এডিটিংটা জানতে হবে যে কিভাবে কোনটা থেকে কি হবে। তারপরে এখানে কয়টা ভিডিও আছে, এখানে 2টা ভিডিও আছে। আপনি এই যে ভিডিওটা নেবেন, নিয়ে দেখেন এখানে সে কি বুঝাচ্ছে। এখানে সাউন্ড দিলে, সরি একটু লোড নিচ্ছে। এখানে এখানে যদি আমি সাউন্ড প্রেস করি of all, it's just very তাহলে soft. এখানে একটা You can push the ওইখানে যে চাপ দিচ্ছে সেটার সাউন্ড আসবে। এখানে যখন ওর হাতে চাপ দিচ্ছে, পায়ে চাপ দিচ্ছে, তখন বিভিন্ন ধরনের গান বাজতেছে, সেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন। এবং তার ডান হাতে চাপ দিলে কী হচ্ছে, বাম হাতে চাপ দিলে কী হচ্ছে, সেটা সে বলতেছে। তো আপনি ঠিক ওর যে যখন সে পায়ে চাপ দিচ্ছে ওই বলতেছে, তো সেইখানটুকু কেটে দিয়ে আপনি যখন নতুন করে ওইখানে অ্যাড করবেন যে আপনি হাতে চাপ দিলে তখন ওই শব্দটা আপনি দিবেন, এভাবে করতে পারেন। এভাবে এডিট করে আপনি আপনার দর্শকের মাঝে প্রোডাক্টের রিভিউ খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তো এই ভিডিওটা যখন আপনি আপলোড করবেন, আপলোড করার পরে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন এবং ডেসক্রিপশনের মধ্যে আপনার এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে নেবেন। এইখান থেকে আমরা ঠিক যেভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক নিই এভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক নেবেন এবং এই প্রোডাক্টটা আপনি নিয়ে গিয়ে ইউটিউবে আপলোড করবেন। কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাদের স্বাভাবিকভাবে বুঝালাম, এবং ইউটিউবে কিভাবে আমরা আপলোড করি বা কিভাবে ইউটিউব চ্যানেল ওপেন করতে হয় আমার বিশ্বাস এটা সবাই জানেন। যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলেই এই ভিডিও আছে। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি আপনার ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হয়। এবং আমরা এর পরের পর্বে আমরা অনেক সুন্দর মানের ভিডিও তৈরি করতে পারি, একটা রিভিউ ভিডিও তৈরি করতে পারি, সেটাই আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।